السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই বোনেরা সকলকে দর্সে জালালাইন শরীফ পর্ব 7 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা ফাতিহা শরীফের তফসির শুরু করব। আল্লামা জালালউদ্দিন আল মাহাল্লি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াতুন। ইনশাআল্লাহ আজকে আমরা এই তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলবো আস-সূরাতু। এই শব্দটি হচ্ছে একবচন। আস-সূরাতু মুফরাদাতুন। এই আস-সূরাতু শব্দটি একবচন, তার 4টি বহুবচন হয়। জামউহা সুওয়ারুন। এক নম্বর হলো সুওয়ারুন, ওয়া সূরুন। 2 নম্বর হলো সূরুন, ওয়া সূরাতুন। 3 নম্বর হলো সূরাতুন, ওয়া সুওয়ারাতুন। 4 নম্বর হলো সুওয়ারাতুন। আস-সূরাতু শব্দের শাব্দিক অর্থ হলো আল মানজিলাতু মিন মানাজিলিল ইরতিফা, অর্থাৎ উঁচু স্থান, উচ্চ মর্যাদা, আভিজাত্য, শ্রেষ্ঠত্ব, উচ্চ ও সুন্দর ভবন। এটা হলো আস-সূরাতের আবিধানিক অর্থ। আরবিতে বলা হয় আল মানজিলাতু মিন মানাজিলিল ইরতিফাই, উঁচু স্থান, উচ্চ মর্যাদা ইত্যাদি। আর মুফাসসির কিরামদের ভাষায় সূরা বলা হয় ইয়া কুরআন। কোরআনে কারীমের এমন একটি অংশ, এমন একটি টুকরা, ইয়াশতামিলু আলা আইন, যেই টুকরাটি কয়েকটি আয়াতকে শামিল করে, জি ফাতিহাতিন ওয়া খাতিমাতিন, যে আয়াতগুলোর শুরু রয়েছে এবং শেষ রয়েছে। ওয়া আকাল্লুহা সালাসু আয়াতিন, একটি সূরার সবচেয়ে কম আয়াত হলো 3টি। এই হলো সূরাতু শব্দের সামান্য বিশ্লেষণ। এরপরে আল ফাতিহা। বিভিন্ন তাফসীর গ্রন্থ যদি আমরা তালাশ করি, তাহলে সূরা ফাতিহা শরীফের অনেক বরকতমণ্ডিত নাম আমরা খুঁজে পাই। যেমন আল ফাতিহা 1, ফাতিহাতুল কিতাব 2, উম্মুল কোরআন 3, ফাতিহাতুল কোরআন 4, উম্মুল কিতাব 5, সূরাতুল কানস 6, আল কাফিয়া 7, আল ওয়াফিয়া 8, আশ-শাফিয়া 9, আশ-শিফা 10, আস-সাবউল মাসানিউ 11, আন-নূরু 12, আর-রুকিয়াতু 13, সূরাতুল হাম 14, সূরাতুশ শুকরি 15, সূরাতুস সানা 16।
আদ-দুআ 17, তালিমুল মাসআলা 18, সূরাতুল মুনাজাত 19, সূরাতুত তাফওয়িদ 20, সূরাতুস সুয়াল 21, সূরাতুস সালাত 22, আল কুরআনুল আযীম 23, আল আসাস 24, আসাসুল কুরআন 25, আল ওয়াকিয়া 26, আল জামিউ 27, সুলুসাল কুরআন 28, আফদালুল কুরআন 29, আল কুরআন 30, আল মাসানিয়ু 31। তাহলে আমরা সূরা ফাতিহা শরীফের 31টি নাম পেয়েছি। তবে এখানে অর্থের দিক দিয়ে একাধিক নামের সামঞ্জস্যতা রয়েছে। তারপরেও যেহেতু তাফসীরের বিভিন্ন কিতাবে এই নামগুলো এসেছে, এই জন্য আমরা নামগুলো আলাদা আলাদা করে বলেছি, যার সংখ্যা 31টি। আমরা আলোচনা করব আল ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল ফাতিহা এটা কোন সূরাকে বোঝানো হয়? যেমন আশ-শারহুস সাউতিয়্যু মুহাম্মদ বিন সালেহ, এই মুহাম্মদ বিন সালেহ এর আশ-শারহুস সাউতির মধ্যে বলেছেন, আল ফাতিহাতু হিয়া সূরাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতিহা হলো, সূরা ফাতিহা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা। এটাকে ফাতিহা কেন বলা হয়? সুম্মিয়াত ফাতিহাতান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটিকে ফাতিহা করে নাম রাখা হয়েছে। কেন? লিআন্নাহা উফতুতিহাত বিহাল কুরআনুল কারীম। বলছে এই সূরা দিয়েই পবিত্র কোরআনে করিম শুরু করা হয়, পবিত্র কোরআনে করিমের তেলাওয়াত আরম্ভ করা হয়, পবিত্র কোরআনে করিম খোলা হয়। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জাওয়াহিরুদ দুরার এই কিতাবের মধ্যে বলা হয়েছে, সুম্মিয়াত ফাতিহাতান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাকে ফাতিহা নাম রাখা হয়েছে লিআন্নাহা ফাতিহাতুল কিতাব, কারণ এই সূরাটি পবিত্র কোরআনে কারীমের ভূমিকা। আল জাওহারাতুন নাজ্জিরা এই কিতাবের মধ্যে বলা হয়েছে সুম্মিয়াত ফাতিহাতান, আল জাওহারাতুন নাজ্জিরাতু আলা মুখতাসারিল কুদুরি, আবু বকর বিন আলী বিন মুহাম্মদ আল ইয়ামানি আল হানাফি রচিত আল জাওহারাতুন নাজ্জিরা এই কিতাবের মধ্যে বলা হয়েছে সুম্মিয়াত ফাতিহাতান। সূরা ফাতিহা শরীফকে, সূরা আলহামদু শরীফকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাকে নাম রাখা হয়েছে ফাতিহা করে। কেন? লিআন্নাহা ইফতাতাহু বিহাল কিরাত, কারণ এই সূরা দিয়েই কেরাত শুরু করা হয়। আইউবদাউ, কেরাত শুরু করা হয় সূরা ফাতিহা দিয়ে, আলহামদু শরীফ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে কেরাত শুরু করা হয়, যেমন নামাজের মধ্যে। এই জন্য এটাকে নাম রাখা হয়েছে আল ফাতিহা। আল্লামা ইবনু রাজবের তাফসীর সূরাতুল ফাতিহা এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াকিলা সুম্মিয়াত ফাতিহাতান,
এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাকে নাম রাখা হয়েছে ফাতিহা। ঠিক কেন? এই সূরাটার শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ দিয়ে এই সূরাটি শুরু। লিআন্নাল হামদা ফাতিহাতু কুল্লি কালাম, প্রত্যেক কালাম, প্রত্যেক বাণীর ফাতিহা হলো হামদ। লিআন্নাল হামদা ফাতিহাতু কুল্লি কালামিন, প্রত্যেক কালাম শুরু করতে হয় হামদ দিয়ে। আর এই সূরার প্রথম শব্দটা হলো আলহামদু, সেজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। ওয়াকিলা সুম্মিয়াত ফাতিহাতান লিআন্নাহা আউয়ালু সূরাতিন নাযালাত মিনাস সামা। উনি 2 নম্বর কারণ বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটিকে সূরাতুল ফাতিহা করে নাম রাখার কারণ হলো এই সূরাটি হলো আউয়ালু সূরাতিন, প্রথম সূরা নাযালাত মিনাস সামা, যেটা আসমান থেকে নাজিল হয়েছে। সূরা হিসেবে, পরিপূর্ণ একটি সূরা হিসেবে প্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতিহাতু কুল্লি শাইইন আউয়ালু, পরে আসবে, এই জন্য এই সূরাকে নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। 3 নাম্বার। ওয়াকাল আস-সালাবী, ইমাম সালাবী বলেছেন, হিয়া মুফতাহাতুন বিল আয়াতিল্লাতি তুফতাতাহু বিহাল উমুর তায়াম্মুনান ওয়া তাবাররুকান ওয়া হিয়া তাসমিয়া। বলছে এই সূরাতুল ফাতিহাকে ফাতিহা করে নাম রাখার কারণ হলো হিয়া মুফতাহাতুন বিল আয়া, সূরা ফাতিহা শরীফটা এমন একটি আয়াত দ্বারা, আয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়, এমন একটি আয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়, আল্লাতী তুফতাতাহু বিহাল উমুর, যেই আয়াতের মাধ্যমে সব কিছু উদ্বোধন করা হয়, সূচনা করা হয়, আরম্ভ করা হয়, তায়াম্মুনান ওয়া তাবাররুকান, বরকত হাসিলের উদ্দেশ্যে, ওয়া হিয়া তাসমিয়াত, সেটা হলো তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ইমাম সালাবী রহমতুল্লাহ আলাইহি তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিমটাকে সূরা ফাতিহার আয়াত ধরেছেন। সূরা ফাতিহার আয়াত ধরলে বিসমিল্লাহটা এমন একটি আয়াত যে আয়াত দিয়ে সওয়াবের যত কাজ, শরীয়ত সমর্থিত যত কাজ, সব কাজ আরম্ভ করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েই শুরু করা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কারণ বলেছেন সুম্মিয়াত ফাতিহাতান, 5 নম্বর কারণ, যেটা আল কাওয়াকিবুদ দারারি শরহ সহিহুল বুখারী, ইমাম আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি কিরমানি শরীফের মধ্যে বলেছেন সুম্মিয়াত ফাতিহাতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাকে সূরা ফাতিহা বলা হয়। কেন? লিআন্নাহা ফুতিহা বিহা, এই সূরাটি দিয়েই শুরু করা হয়, আরম্ভ করা হয়, উদ্বোধন করা হয়, এই সূরা দিয়েই খোলা হয় কিতাবুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। ওয়া ইফতাতাহু বিহাস সালাত, এবং এই সূরা দিয়েই নামাজ শুরু করা হয়। এরপরে শরহুত তিবি আলা মিশকাতিল মাসাবি, যার নাম হলো আল কাশিফু আন হাকাইকিস সুনান, শরফুদ্দিন আল হুসাইন বিন আব্দুল্লাহ আত-তিবি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন একই কথা, সুম্মিয়াত ফাতিহাতান
এই আলহামদু শরীফকে সূরা ফাতিহা করে নাম রাখা হয়েছে কেন? লিআন্নাহা ফুতিহা বিহা কিতাবুল্লাহিল মাজিদ ওয়া তুফতাতাহু বিহাস সালাত। একই কথা বলেছেন আল্লামা তিবিও, যে পবিত্র কোরআন আরম্ভ করা হয় সূরা ফাতিহা দিয়ে এবং নামাজও আরম্ভ করা হয় সূরা ফাতিহা দিয়ে। এজন্য সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এরপরে বাদায়ুস সানাঈ ফি তারতিবিশ শরাঈ, আল্লামা আলাউদ্দিন আবু বকর বিন মাসউদ আল হানাফি, যাকে মালাকুল উলামা লকব দেওয়া হয়েছে, মালিকুল উলামা, যার লকব হচ্ছে মালিকুল উলামা, উনি বলেছেন সুম্মিয়াত ফাতিহাতান, সূরা ফাতিহা শরীফকে আলহামদুলিল্লাহ শরীফকে ফাতিহা করে নাম রাখা হয়েছে কেন? লিইফতিতাহিল কিরাআতি বিহা ফিস সালাত, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়েই কেরাত শুরু করা হয়, কেরাত আরম্ভ করা হয়। এই জন্য এই সূরাকে নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এরপরে ইরাবু সালাসিনা সূরাতান, এই কিতাব, যে কিতাবটি লিখেছেন আল হোসেন বিন আহমদ বিন খালওয়াই, যার উপনাম আবু আব্দুল্লাহ, উনি বলছেন ওয়ায়ুকালু, বলা যায় সুম্মিয়াত ফাতিহাতুল কিতাব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব কেন? লিআন্নাহা তুফতাতাহু ইনদা কুল্লি রাকাতিন, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাতুল ফাতিহা শরীফ দিয়েই সূচনা করা হয়। প্রত্যেক রাকাত, যেই সমস্ত প্রথম দু রাকাতের মধ্যেও প্রথমে সূরা ফাতিহা শরীফ, তারপরে অন্য একটা সূরা, এবং 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়া হয়। তাহলে প্রত্যেক রাকাত কেরাত শুরু করা হয় সূরা ফাতিহা দিয়ে, প্রত্যেক রাকাতের মধ্যে কেরাত শুরু করা হয় সূরা ফাতিহা শরীফ দিয়ে। এরপরে মুহইয়িস সুন্নাহ আবু মুহাম্মদ আল হুসাইন বিন মাসউদ আল বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাগাবী শরীফের মধ্যে বলেছেন সুম্মিয়াত ফাতিহাতুল কিতাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাকে নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কিতাব কেন? লিআন্নাল্লাহ বিহা, এখানে সরাসরি আল্লাহর দিকে নিসবত করেছেন, লিআন্নাল্লাহ বিহা, কেননা আল্লাহ তাআলা এই সূরা দিয়েই ইফতাতাহা শুরু করেছেন আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আশ-শাফি ফি শারহি মুসনাদিশ শাফিঈ, আল্লামা ইবনুল আসিরের এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া ইন্নামা সুম্মিয়াত ফাতিহাতুল কিতাব, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাকে ফাতিহাতুল কিতাব করে নাম দেওয়া হয়েছে কেন? লিআন্নাহা মাকতুবাতুন, কেননা এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাই লিপিবদ্ধ আছে ফি আউয়ালিল কোরআন, কোরআনে কারীমের উদ্বোধনী সূরা, কোরআনে কারীমের শুরুতেই লিপিবদ্ধ সূরা হচ্ছে সূরা আলহামদু শরীফ, ফাহিয়াল্লাতী ইফতাতাহুল কোরআন বিহা, বলছে এই আলহামদু শরীফ এটা দিয়েই কোরআনে কারীম উদ্বোধন করা হয়, কোরআন কারীম আরম্ভ করা হয়, সেজন্য এই সূরাটির নাম ফাতিহাতুল কিতাব। এরপরে জামালুল কুররা ওয়া কামালুল ইকরা, এই কিতাবের মধ্যে আলী বিন মুহাম্মদ বিন আব্দুস সামাদ আল হামদানি আল মিসরি আশ-শাফিঈ
উনি বলেছেন সুম্মিয়াত ফাতিহাতাল কিতাব, বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাটিকে নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কিতাব। কেন? লিআন্নাল ওয়াহইয়া উফতুতিহা বিহা, কেননা কোরআন ওহীর সূচনা হয়েছে এই সূরা ফাতিহা শরীফ দিয়ে। উফতুতিহা লিআন্নাল ওয়াহইয়া উফতুতিহা বিহা, একটি সূরা হিসেবে, পরিপূর্ণ একটি সূরা হিসেবে ওহীর সূচনা হয়েছে সূরাতুল ফাতিহা তথা আলহামদু শরীফ দিয়ে। তাফসীরে ইবনে রাজবের মধ্যে বলা হয়েছে ওয়া ইন্নামা সুম্মিয়াত ফাতিহাতাল কিতাব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাকে ফাতিহাতুল কিতাব করে নাম দেওয়া হয়েছে লিইফতিতাহি সুওয়ারিল কোরআন বিহা, কোরআন কারীমের সূরা সমূহ শুরু করা হয় সূরাতুল ফাতিহা আলহামদু শরীফ দিয়ে। যদি আমরা কোরআন কারীমের খতম শুরু করি তাহলে প্রথমেই শুরু করতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। কোরআন কারীমের 114টি সূরা যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। এবং ওয়া কিরাআতিন ফিস সালাহ কিতাবাতান, বলছে লিইফতিতাহি সুওয়ারিল কোরআন বিহা কিতাবাতান, যে কোরআন কারীমের 114টি সূরা পাণ্ডুলিপির মধ্যে লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রথমেই শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। ওয়া কিরাআতিন ফিস সালাহ, এবং নামাজের ক্ষেত্রে যখন আমরা কেরাত শুরু করি তখন কেরাতটাও সূরা ফাতিহা দিয়ে শুরু, আগে সূরাতুল ফাতিহা আলহামদু শরীফ, এরপর অন্য একটি সূরা। ফায়দুল কাদিরের মধ্যে আল্লামা জাইনুদ্দিন বলেছেন সুম্মিয়াত ফাতিহাতান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাকে ফাতিহা করে নাম দেওয়া হয়েছে লিআন্নাহা ফুতিহা বিহাল কোরআন, যে কোরআনে কারীম শুরু করা হয়, কোরআনে কারীম আরম্ভ করা হয়, কোরআনে কারীম খোলা হয় সূরা ফাতিহা দিয়ে। ও ফাতিহাতুশ শাইয়্যি আউয়ালুহু, প্রত্যেক বস্তুর ফাতিহা বলা হয় প্রত্যেক বস্তুর প্রথম বিষয়টাকে। ফাতিহাতুশ শাইয়্যি আউয়ালুহু, যেটা শুরুতেই থাকে, প্রথমে যে জিনিসটা থাকে তাকে বলা হয় ফাতিহা। তাহলে কোরআনে কারীমের শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনে কারীমের আউয়াল হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুতরাং আউয়ালকে বলা হয় ফাতিহা। এরপরে মাহাসিনুত তাবিল এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াকালা ইবনু জারীর, আল্লামা ইবনু জারীর বলেছেন সুম্মিয়াত ফাতিহাতাল কিতাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা, আল্লাহর কিতাবের সূচনা। কেন? যে ফাহিয়া লিআন্নাহা ইফতাতাহু বিকিতাবাতিহাল মাসাহিফ, কেননা কোরআনে কারীমের পাণ্ডুলিপিগুলো শুরু করা হয় সূরা ফাতিহা লিপিবদ্ধ করার মাধ্যমে। ওয়া ইউকরাউ বিহা ফিস সালাওয়াত, এবং নামাজের মধ্যে প্রথমেই পাঠ করা হয় কেরাত হিসাবে সূরা ফাতিহা। ফাহিয়া ফাওয়াতিহু লিমা ইয়াতলুহা মিন সূরিল কোরআন ফিল কিতাবাতি ওয়াল কিরাআতি, লিপিবদ্ধ করার ক্ষেত্রে, পাঠ করার ক্ষেত্রে, তেলাওয়াত করার ক্ষেত্রে কোরআন কারীমের 114টি সূরার মধ্যে সূরা ফাতিহাটি 113টি সূরার জন্য ভূমিকা। 113টি সূরা আমরা তেলাওয়াত করব, 113টি সূরার আগেই শুরু করতে হবে সূরা ফাতিহা দিয়ে। এরপরে আত-তালিকু আলা তাফসিরিল জালালাইন আব্দুল করিম আল খুদাইস, উনি বলেছেন ওয়ালাহা আসমাউন, কোরআনে কারীমের অনেক সূরা ফাতিহা শরীফের অনেক বরকতমণ্ডিত নাম আছে। ফামিন আসমাইহা, এই কোরআনে কারীমের নামসমূহের মধ্যে একটি হলো আল ফাতিহা।
ওয়াহাদা হুয়াল মাশহুর, উনি বলছেন এটাই হলো প্রসিদ্ধ যে সূরাতুল ফাতিহা। তো কেন? ওয়া বিহা ইফতাতাহুল কিতাব, বলছে আল্লাহর কিতাব কোরআন কারীম শুরু করা হয় এই সূরা দিয়ে। ওয়া বিহা তুফতাতাহুল কিরাআতু ফিস সালাত, নামাজের মধ্যে যখন আমরা কেরাত পাঠ করি তখন সূরা ফাতিহা। এমনকি ওয়া খারিজিহা, নামাজের বাইরে যদি আমরা কোরআন কারীম পাঠ করি তখন আমরা শুরু করি সূরা ফাতিহা দিয়ে। নামাজের ভিতরেও কেরাত শুরু করি, কেরাতের সূচনা হলো সূরা ফাতিহা শরীফ দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। এমনকি নামাজের বাইরেও যদি আমরা কোরআন কারীমটা শুরু শেষ পড়তে যাই, তেলাওয়াত করতে যাই, খতম দিতে যাই, অথবা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করতে চাই, তাহলে প্রথমে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। এরপরে আল কিফায়া ফিত তাফসির বিল মাসুর ওয়াদ দিরায়া, এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া ইন্নামা সুম্মিয়াত ফাতিহাতুল কিতাব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাকে নাম রাখা হয়েছে ফাতিহাতুল কিতাব করে। বুঝছে কেন? ইফতিতাহি সূরাল কোরআন বিহা, কোরআন কারীমের সূরাগুলো শুরু করা হয়, সূরাগুলোর মুকদ্দম বা মুকদ্দিম, সূরাগুলোর আগেই থাকে কিতাবাতান। কোরআন কারীমের সূরাগুলো যখন আমরা লিখতে যাব প্রথমে লিখতে হবে সূরাতুল ফাতিহা, আলহামদু শরীফ। ওয়া কিরাআতান ফিস সালাত, এবং নামাজের মধ্যে যখন আমরা কেরাত শুরু করব প্রথমে আগে পড়তে হবে আলহামদু শরীফ। এরপরে আল্লামা আল হুসাইন বিন মাসউদ আল বাগাবী উনি ওনার মাআলিমুত তাওহীদ ফি ফাতিহাতিল কিতাব, এই কিতাবের মধ্যে বলেছেন সুম্মিয়াত ফাতিহাতুল কিতাব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব। কেন? লিআন্নাল্লাহ বিহা ইফতাতাহাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দি। তাহলে আমরা আজকে আলোচনা করছি সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াতুন, মক্কিয়ার আলোচনা আজকে করব না ইনশাআল্লাহ, সূরাতুল ফাতিহা। তাহলে এই ফাতিহা নামকরণের মধ্যে আমরা তিনটি নামের হিকমত বা রহস্য বা কারণ, একটা হলো কেন আল ফাতিহা বলা হয়, কেন ফাতিহাতুল কিতাব বলা হয়, কেন ফাতিহাতুল কোরআন বলা হয়, এই তিনটি নামের রহস্য বা এই তিনটি নামের নামকরণের কারণ বা এই তিনটি নামের হিকমত আমরা ইতিমধ্যে উলামায়ে কেরামের বক্তব্যের আলোকে জেনেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কোরআন কারীমের অন্য নামগুলোর হিকমত বা কারণ বা আসরার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।